তো বর্তমানে ভোটার কার্ড নিয়ে ভোটার ভেরিফিকেশন নিয়ে বিভিন্ন আপডেট আসছে, যেমন এই মুহূর্তে বড় ট্রেন্ডিং খবর আসছে ভোটার ভেরিফিকেশন বিহেভিয়ার চালু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্যেই এটা শুরু হওয়ার সম্ভাবনা চলছে। তো বিভিন্ন সময় ক্ষেত্রে আমাদের যে পুরনো ভোটার লিস্ট, সে ভোটার লিস্ট কিন্তু দরকার পড়তে পারে বিভিন্ন ক্ষেত্রে। তো আপনাদেরও পড়তে পারে। তো আমি আপনাদের দেখাবো কি করে আপনারা 1971 সাল বা 1951 থেকে 2025 পর্যন্ত আপনার কি করে ভোটার লিস্ট ডাউনলোড করবেন সম্পূর্ণ ফ্রিতে। আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। আমি এর ওয়েবসাইটের লিঙ্ক আমার টেলিগ্রামে দিয়ে রাখবো। আমার ইউটিউবে গিয়ে ডিসক্রিপশনে সে টেলিগ্রামের লিঙ্ক পাবেন। সেই লিঙ্ক থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। তো আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন সিলেক্ট ইয়ার। তো আপনারা দেখবেন এখানে 1952, তো 1956, 1958, 1959, 1961, 1966, 1967, 1968, 1970, 1971। তো এখান থেকে আপনি যে ভোটার লিস্ট নেবেন সেই ভোটার লিস্ট সিলেক্ট করে নেবেন। আমি 1971 সিলেক্ট করলাম। তারপরে এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আপনি যে ডিস্ট্রিক্টের আপনি ভোটার লিস্টটা নেবেন সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের সিলেক্ট করে দেখাচ্ছি। তো আপনি খুঁজে এসে ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন। আপনাদের যে ডিস্ট্রিক্ট পড়ে, ওয়েস্ট বেঙ্গলের সম্পূর্ণ ডিস্ট্রিক্ট এখানে থাকে। তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তারপরে আপনারা এখানে কনস্টিটুয়েন্সি সিলেক্ট করে নেবেন। কনস্টিটুয়েন্সি আপনারা যেটা সেটা আপনাদের সিলেক্ট করে নেবেন। আপনাদের অনুযায়ী আপনারা সম্পূর্ণ ডিস্ট্রিক্ট কনস্টিটুয়েন্সি এখানে দেখতে পাবেন। তো আপনারা এখানে কনস্টিটুয়েন্সিটা সিলেক্ট করে নেবেন। আপনি যে কনস্টিটুয়েন্সিটা পড়ে সেটা এখানে সিলেক্ট করে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে আপনারা যে ইয়ার সিলেক্ট করবেন সেই ইয়ারটা এখানে আসবে। আপনার যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সেই ডিস্ট্রিক্ট আসবে। যে কনস্টিটুয়েন্সি সিলেক্ট করবে সেই কনস্টিটুয়েন্সি আসবে এখানে। তারপর পাশে দেখতে পাবেন পিডিএফ লিঙ্ক। পিডিএফ লিঙ্কের নিচে দেখা যাচ্ছে ক্লিক টু ডাউনলোড, ভিউ টু ডাউনলোড। তো আপনারা যদি এখানে ক্লিক টু ভিউ ডাউনলোডে হাত দেন বা ক্লিক করেন, তো এটা ডাউনলোড অপশন চলে আসবে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হচ্ছে কিনা সেটা কী করে দেবেন, যদি আপনারা ক্রোম ব্রাউজার দেখেন তো ওপর থেকে থ্রি ডট ওখানে ক্লিক করলে আপনার এখানে ডাউনলোড অপশান আসবে। তো ডাউনলোড অপশানে দেখছেন আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে। তো ফাইলটা একটু অনেক বড় বা অনেক এমবি, সেই জন্য একটু লেট হতে পারে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা এখানে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে একটা পেজ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন 1971 সাল 53 মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ 1971 সাল। তো এরকম একটা আপনার পেজ দেখতে পাবেন, অনেকগুলো পেজ দেখতে পাবেন। তো আমি এখানে যে কনস্টিটুয়েন্সিটা সিলেক্ট করেছি সেই কনস্টিটুয়েন্সিতে কতগুলো ভোটার আছে সব ডিটেলস কিন্তু এখানে 71 সালে কতগুলো ভোটার ছিল, কতগুলো ভোটার আছে সব এখানে সম্পূর্ণ দেখাবে। তো এখানে অনেকগুলো পেজ দেখতে পাবেন। তো এখানে 1971 সালে আপনাদের কেউ যদি থাকে তো আপনারা এখান থেকে চেক করে নিতে পারেন, বা আপনাদের ভেরিফিকেশনের সময় এটা কিন্তু আপনাদের প্রয়োজন পড়তে পারে, বা এটা আপনারা ডাউনলোড করে রেখে দেবেন, বা আপনারা খুঁজে বের করে নেবেন আপনাদের কারো নাম যদি থাকে। তো খুব সহজেই দেখতে পেলেন, বাড়িতে বসে মোবাইলের দ্বারা আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। যদি আপনারা 1952 সালে চাই তো সেম ওরকম করে আপনারা সেই পেজে চলে আসার পর 1952 সাল সিলেক্ট করবে, তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এখানে কনসুলেট সিলেক্ট করবে, ওরকম করে সেম ওরকম আপনারা ডাউনলোড করে নেবে। তো এভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ দেখবে, বা তোমাদের দেখাবো তোমরা নিউ ভোটার লিস্ট কী করে ডাউনলোড করবে। নিউ ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য তোমরা nvsp.in সার্চ করে নেবে গুগল ক্রোমে। যে nv.in সার্চ করার পর ওপর দিকে স্ক্রল করে এখানে দেখবেন ইলেকশন এনরোলমেন্ট। এখানে ইলেকশন এনরোলমেন্ট ক্লিক করবে। তারপরে এখানে একটা দেখতে পাবেন এরকম একটা ফ্রেন্ড পেজ। তো এখানে তোমরা দেখতে পাবে অনেকগুলো আছে, ভোটার সার্চ, পিডিএফ ই রোল, ক্লেম অবজেকশন ফর্ম, রেজিস্ট্রেশন ই রোল। তো আপনারা এই পেজে আসার পর পিডিএফ ই রোলে ক্লিক করবেন। পিডিএফ ই রোলে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা হোম পেজ আসবে। তো এখানে ইন্ডিয়াতে যতগুলো স্টেট আছে সেই স্টেটটা এখানে দেখতে পাবেন আপনারা। ইন্ডিয়াতে যতগুলো স্টেট থাকে সেই স্টেটগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনাদের যে স্টেট আপনারা সেই স্টেট এখানে সিলেক্ট করবে। এখানে আপনাদের অনুযায়ী আপনারা স্টেট সিলেক্ট করবেন। তো স্টেট সিলেক্ট করার পর এরকম একটা হোম পেজ আসবে। ওপর দিকে স্ক্রল ডাউন করবেন। ওপর দিকে স্ক্রল ডাউন করলে এরকম অনেকগুলো জিনিস দেখতে পাবেন। তো আপনারা এখানে ইলেকশন সিলেক্ট করবেন। এখানে আসার পর আপনারা স্ক্রল ডাউন করে ইলেকশন সিলেক্ট করবে। আপনাদের আমি সিলেক্ট করে দেখাচ্ছি। তো এখানে ইলেকশনে ক্লিক করবেন। ইলেকশনে ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা হোম পেজ খুলে আসবে। তো এই হোম পেজটা আসার পর এখানে উপর দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে দেখতে পাবেন ভোটার আইডি, প্যাক নাম্বার। আপনারা এখান থেকে সার্চ করতে পারেন, আপনাদের পুলিং স্টেশন সার্চ করতে পারেন। তো এখানে দেখবেন ডাউনলোড ইলেকট্রিক রোল। তো এখানে ডাউনলোড ইলেকট্রিক রোলে ক্লিক করবেন। তো এরকম আপনার কাছে একটা ড্যাশবোর্ড খুলে আসবে। তো খুলে আসার পরে দেখতে পাবেন আপনাদের স্টেট সিলেক্ট করতে পারবে, আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবে, আপনাদের এসি মানে অ্যাসেম্বলি সিলেক্ট করতে বলবে, তারপর সিলেক্ট ইয়ার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। তো এখানে আপনারা আপনাদের অনুযায়ী সিলেক্ট করে নেবেন। আপনাদের আমি সিলেক্ট করে দেখাচ্ছি। আপনারা আপনাদের অনুযায়ী মতন এখানে এসি, ডিস্ট্রিক্ট ও স্টেট সিলেক্ট করে নেবেন। তো আপনারা এভাবে সিলেক্ট করে খুব সহজেই দেখতে পাবেন। তারপরে সিলেক্ট ইয়ার ল্যাঙ্গুয়েজ। তো সিলেক্ট ইয়ার ল্যাঙ্গুয়েজ আপনারা কী ল্যাঙ্গুয়েজে ভোটার লিস্টটা চান, বাংলা হলে বাংলা, ইংরেজি হলে ইংরেজি। তারপরে এখানে আপনারা একটা ক্যাপচার কোড চাইছে, এই ক্যাপচার কোডটা এখানে সেম বসিয়ে দেবেন।
তো এখানে যেরকম ক্যাপচার কোড দেবে সেম এখানে ক্যাপচার কোডটা সেম বসিয়ে দেবেন। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে রিফ্রেশ বাটনে ক্লিক করলে আরেকটা চলে আসবে। তো ক্যাপচারটা বসার পর এখানে আপনারা দেখতে পাবেন কি যে অ্যাসেম্বলি আপনারা সিলেক্ট করেছেন সেই অ্যাসেম্বলিতে পার্ট ডিটেলস, ডাটা রোল ডিটেলস, এখানে সব কিছু দেখতে পাবেন। তো আপনারা এখানে ওপর দিকে স্ক্রল ডাউন করে আপনারা খুঁজে নেবেন। আপনারা যদি খুঁজে না পান এখানে তীর বাটনে ক্লিক করে আপনারা দেখতে পাবেন অনেকগুলো আসছে, এরকম করে আপনারা খুঁজে নেবেন। যদি আপনারা তাও যদি খুঁজতে আপনাদের অসুবিধা হয় তো তাহলে আপনারা এই ইলেকট্রিক রোলে চলে আসবেন। তারপর এখানে আপনারা ভোটার সার্চে আপনারা ক্লিক করবেন। ভোটার সার্চে ক্লিক করার পর আপনাদের সিলেক্ট এখানে ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করতে হলে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আপনার ভোটার কার্ডে যে ইপিক নাম্বার, আপনার ভোটার আইডির যে নাম্বার সেই নাম্বারটা এখানে সিলেক্ট করে নেবেন। নাম্বারটা যে আছে সেই নাম্বারটা সিলেক্ট করে নেবেন আপনাদের অনুযায়ী। তারপর এখানে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। যে আপনার যদি স্টেট সিলেক্ট করার পর এখানে আপনাদের ক্যাপচার কোড বসাতে বলবে, তো আপনারা এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। সেম যেভাবে আছে সেভাবে এখানে সেম বসিয়ে দেবেন। তারপর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলে এখানে আপনার ইপিক নাম্বার, আপনার বয়েস, আপনার রিলেশন নেম, আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, আপনার অ্যাসেম্বলি, আপনার পার্ট নাম্বার, আপনার পুলিং স্টেশন, আপনার পার্ট সিরিয়াল নাম্বার সব চলে আসবে। তো এখানে আপনাদের পার্ট নাম্বার দেখতে পাবেন, আপনাদের পার্ট সিরিয়াল নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন। তারপর এখানে ভিউ ক্লিক করলে আপনাদের এখানে নাম দেখতে পাবেন এবং পাশে এখানে আপনাদের কারেকশনের অপশান দেখতে পাবেন। আপনারা যদি কোনো কারেকশন করতে চান তো এখানে করতে পারবেন, বা এখানে আপনারা বিএলওর নাম দেখতে পাবেন, ইআরওর নাম দেখতে পারবেন, ডিইওর নাম দেখতে পারবেন, বা তাদের নাম্বারও এখানে শো করবে। তো এভাবে আপনারা এখান থেকে কারেকশনও করতে পারেন। তো এবার আপনাদের পার্ট নাম্বারটা নিয়ে নেবেন এখান থেকে। পার্ট নাম্বারটা নেওয়ার পর সেই ওয়েবসাইটে আবার চলে যাবেন যেখান থেকে আপনার ইলেকট্রিক রুল ডাউনলোড করছেন। সেই এখানে আসার পর এখানে আবার নিচে দিকে স্ক্রল ডাউন করবেন। নিচে দিকে স্ক্রল ডাউন করে আপনাদের যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বার এখানে দেখে নেবেন। তো আপনাদের অনুযায়ী আপনারা করবেন, আমার অনুযায়ী আমি এখানে ডাউনলোড করে নেব। তো ডাউনলোডে একটু লোডিং নেবে। তো এখানে ডাউনলোডটা লোডিং নেওয়ার পর আপনাদের এরকম একটা ডাউনলোড নোটিফিকেশন আসবে। ডাউনলোড ওপেন করে নেবেন ডাউনলোড হয়ে গেলে। তারপর এখানে ড্রাইভে ক্লিক করে এখানে ফাইলটা ওপেন করবেন। তো দেখছেন নির্বাচন তালিকা 2025 S 2025 পশ্চিমবঙ্গ। তো এরকম আপনাদের ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে খুব সহজেই। তো আপনাদের মাথায় এই অনুভূতিটা আসতে পারে কি 2002 বা 2003 কী করে ডাউনলোড করব, কারণ বিহারে ভোটার লিস্টে 2002 এর ভোটার লিস্ট চেয়েছে। তো আপনারা এটা কী করে ডাউনলোড করবেন? তো দেখেন আপনাদের যে ডিএম, আপনাদের যে ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট, তাদের কাছে কিন্তু পুরো ভোটার লিস্টের ডাটা লোড করা থাকে। তো আপনারা গিয়ে সেখানে অফলাইন একটা অ্যাপ্লিকেন্টদের দিয়ে শুরু করে আবেদনপত্র জমা দিতে পারেন। সেখানে আপনাদের সেই আবেদনপত্রটা লিখতে পারেন কি আপনাদের সেই ভোটার লিস্টটা চাই। তো আপনাদের সেই ভোটার লিস্টটা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। অনলাইনে এখনও কোনো ডাটা দেওয়া হয়নি, তাই কোনো ডাটা নেই। বা আপনারা ভিডিওতে একটা অ্যাপ্লিকেন্ট দিতে পারেন, আপনারা ভিডিওতে একটা আবেদনপত্র জমা দিতে পারেন, সেখান থেকেও আপনারা কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন। বা 2002 বা 2003 যদি কোনো ভোটার লিস্ট আপডেট আসে তো অবশ্যই আপনাদের একটা ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। অ্যান্ড চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।